খানাখানি জিনিসটা বালানো যেমন আমি একটা ঘটনা কই এক বাদশা আসলা বাদশার ছেলে আর উজিরর ছেলে দুইজনে খুব বন্ধুত্ব বাদশাহ একদিন তার ছেলের ডাক দিয়ে কইলে বাবা তুমি উজিরর ছেলের লাগি অত সম্পর্ক বাদ দিলা মানে না বাদশার ছেলে বন্ধুত্ব ভাঙ্গে না এরপরে তবিব করলো গুনুনির কাছে গেল কোনো অবস্থায় বন্ধুত্ব ভাঙ্গে না একদিন বাদশাহ খুব চিন্তিত বাদশার বাড়িতে এক দাসী আসলা দাসী মহিলা দাসী উঠিয়া কইল বাদশাহ ও বাদশাহ আপনি কি চিন্তা করেন আপনি বুঝলাম না আমারে দেখি একটু খপ্পা চাই বাদশাহ জানাইল অগ দাসী আমি একটা কারণে চিন্তা করি আর তুমি তো আমার চিন্তা নিবারণ করা সম্ভব নাই বলে কেনে আপনি হইয়া দেখুন বলে আমার ছেলেটা এমন বন্ধুত্ব পাতিল উজিরর ছেলের লাগিয়ে আমি বাদশার আমি হইলাম গিয়া বাদশাহ আমার ছেলে আর সাধারণ উজিরর ছেলের লাগে একটা বন্ধুত্ব সম্পর্ক এটা কিন্তু আমি মানিয়া নিতাম পারি আর না অ্যাকচুয়ালি এটা বালা না আমি ধনী বেটার ভুয়া গরিবর লাগে চলস কি এখান মনো আনতাম না খেয়াল করছেন নিমা এখান মনো আনতাম না আমরা এই ধরনের ফখর ভিতরে আমরা আনতাম না আমার ছেলে ধনী ঠিক আছে আমি ধনী বাপর ছেলে গরিবর লাগি চলতো গরিবর বাড়ি দাওয়াতও যাইতো গরিবর লাগি সম্পর্ক রাখত খালি যদি ধনী বাড়ি দেখেন খালি যদি ধনী মানুষের দ্বার লন তাহলে দেখবা মনে করবা মানুষটা লুবি পরে আল্লাহর বন্দেগান মানুষটা লুবি গান মনে করে লাইবা ইলা যদি দেখুন কোনোদিন কোনো বড় আলিম সাহ বা কোনো সাহ গরিবর বাড়ি যাইতে সময় বেশিরভাগ তান খালি পরহেজ করেন খালি চাইবা কিলা ধনী বাড়ি যাইতা মনে করবা জানিয়া রাখবেন হকিকাতান ফির সাহ নাই হকিকাতান আলিম সাহ নাই ইলা হাইতা হারেন কোনোদিন গরিব দেখলে তার না বালা ধনী বাড়ি নেওয়ার যে বাড়ি স্যানিটারি লেফটিন আছে বাথরুম আছে বালা গোর আছে ও বাড়ি খানি বা লইব পয়সাও মিলব বুঝবাইছেন নিমা হকিকাতান ফির যে গরিব ধনী বাঁচিতা না যে দাওয়াত দিব যাইবা সময় দিবার শুন না দুসরা মার আল্লাহর বন্দেগান বাদশাহ কইলা দাসী রে ও দাসী আমার ছেলেটা সম্পর্ক ভাল্লাম না ভাঙ্গিতাম বলে কিতা করছ নিষেধ করলাম মানল না ছেলেটার বহুত গুণ চালাইলাম হইল না বহুত তবিব করলাম হইল না অগদাসী তুমি কি পারবা বলে আমি পারমু বলে কিতা লাগবো খসান কিতা খরচ দেওয়া লাগবো বলে বেশ না আমারে একটা কিল্লি ফান দিবাই ফান আছে না আমরা ফান কই কিল্লি ফানও কই কিল্লি ফানে গুতা দিবাই বলে আচ্ছা কিল্লি ফান হইল হইসবনি আর কিচ্ছু লাগতো না বলে আর কিচ্ছুর দরকার নেই ওই এক কিল্লি ফানে কাম হইছে বাদশাহ খুব সুন্দর করে একটা কিল্লি ফান দিছেন কিল্লিমানটা লইছন বাদাসিয়ে লইয়া মুটির মধ্যে রাখছন উজিরর ছেলে আর বাদশার ছেলে পুষ্করিণীর মধ্যে গিয়া খেলাধুলা করডা ফানির মধ্যে কিতা খেলাইন বলে আনন্দ করন লাই খেলাইন দুইজনে খেলাইত্রা দাসী গেছে পুষ্করিণীর ঘাটের মধ্যে গিয়া ডাক দিছে উজিরর ছেলেরে বাদশার ছেলেরা ডাক দিছে উজিরর ছেলেরা ডাক দিছে ডাক দিয়া নিচে নেওয়ার পরে খানর গুড়ি তলা মুখ নিচে কিচ্ছু কইছে না খানর গুড়িত খালি মুখ কান্তা নিচে কিচ্ছু কইছে না আর আতো একটা ফান দিয়া চলিয়া গেছে গিয়া বাদশার ছেলে ফানি থেকে উঠে আইছে খুব গুসা করি আরে আমরা বাড়ির দাসী আই ফান লইয়া দেখি তারে ফান দিয়ে গেল আমারে দিল না আইসে ইও কইছে বন্ধু তোমারে আমরা বাড়ির দাসী কিতা দিছে বলে ফান এগু বলে এগুত তো কি দিলে তো দুইটাই তো তোমার কিতা সম্পর্ক আছে বলে না রে ইলা তো কোনোদিন করছে না আজ একটা ডাক দিল উঠিলাম ওই বাসায় মনে হয় তলব করছ ও উঠিলাম আইয়ারলে ফানগু দিল আর আমার খানর গুড়িত মুখও খান নিল আর কিচ্ছু হয়েছে না বলে ও আর এক মাহাত্মি তোমার কিতা কইছে খানে খানো খান খো ও আর এক মাহাত্মি ফান দিল তো এগু শাড়ি দিলাম আচ্ছা যাও ফান মনে দুইটা পাইছে না খানে খানে কিতা কইছি কান খোয়ালাম হুজুরের ছেলে উঠিয়া কইল ভাই বন্ধুরে আমি এই বাড়ির দাসী বেটি আমারে খানে খানে কিতা কইছে আমি বুঝছি না খালি খানর গুড়িত মুখ নিল গেল গিয়া বলে না না বন্ধু তুমি লুকাইত্রায় মনে হয় দাসী তোমারে আচানক কোন কথা কইছে বলে না রে বন্ধু কোনো কিচ্ছু কইছে না ফান দিলাইলো একটা মানলাম দুইটা ফান দেওয়ার কথা আসলো
মানলাম আমি, কিন্তু ইকান মানিয়া নিতাম নাই। ও বন্ধু, তোমার লাগে সারা জীবন বন্ধুত্ব করিয়া রাখলাম, তোমার লাগে অত সম্পর্ক। আমার বাবায় বড় মানা করছন তোমার লাগে বন্ধুত্বটা ভাঙ্গিবার লাগিয়া। আজকে তোমার একটা সাধারণ দাসী এখন কথা কইয়া গেল খানে খানে, ওখানটা আমার তুমি কইলা না, আর তাইস্তা কি তোমার লাগি আমার আর বন্ধুত্ব নাই। শেষ বন্ধুত্ব দেখছেন, এক কানাকানি, খালি গুড়িত নিচে খালি মুখ হয়, কিচ্ছু কইছে না, খাম শেষ। ইখান গেল কিতা গেল, খানা খানিয়ে গেছে না পঞ্চায়েত, খানা খানিয়ে গেছে। এর লাগি আল্লাহর বন্দেগান চুগলগিরি জিনিসটাই মানুষের মধ্যে বিবাদ আনে, আর খানা খানি জিনিসটাই মানুষের মধ্যে খুব বেশি বিবাদ আনিয়া থাকে। আল্লাহর বন্দেগান নবী যে ফরমায়, এই ব্যক্তির কবরের মধ্যে আযাব চলে, পবিত্রতা অর্জন করছে না। আর 2 নম্বর যে ব্যক্তি, সেই ব্যক্তি চুগলগিরি করত, এর কারণে কবরের মধ্যে আল্লাহর বান্দা হলোর কি চলের বলে আযাব চলে। নবীজি সাহাবায়ে কেরাম হলরে জানানো, সাহাবী হল দেখি একটা খাজুরের ডাল দেও চাই, খাজুরের ডাল দিলা সাহাবায়ে কেরাম হলে ডালটা ভাঙ্গিলা 2 খণ্ডিত করলা করিয়া, 2টা কবরের উপরে গাড়িলা, গাড়ার পরে কইলা লাআল্লাল্লাহু আন ইউখাফফিফা আযাবাল কবরি মিনহুমা হাত্তা ইয়াবাসা। ও সাহাবী হল যে 2টা ডাল যতদিন পর্যন্ত জিন্দা থাকবো, জীবিত থাকবো, ততদিন পর্যন্ত তাদের কবরের মধ্যে আযাব যেটা চলে, আযাবটারে আল্লাহ তাদের জন্য হালকা করব। এর লাগি কবরস্থান ও কবরের উপরে কোনো গাছ থাকলে কেউ গাছে কোনো খাটিবায় না। বড় হয়ে গেছে দুসরা মাত খাটিতে পারো, কবরস্থানও মাটি বড়াইতে পারো, জায়েজ আছে। কবরস্থানও গাছ লাগাইতে জায়েজ আছে। যে গাছে লাস্টিং করে গাছ লাগাইতা, গাছে আল্লাহর জিকির করে, ও কবরবাসী মইতে সওয়াবের অংশ ভাই। এর লাগি কবর আমরা মানুষ মরিয়ালে গাছে গুবরে রইতে একটু বালা লাস্টিং করডা গাছ, কিতাবও লেখছেন বড়ই গাছ, বুঝেছেন, বড়ই গাছ লেখন। তবে বড়ই আবার না লাগানি বালা, কারণ বড়ই গো কবরস্থান দরব সরুতা বড়ই খাইবা, কবরের ইটা খাইলে কিছু হরুতার দিল মরি যায়, পড়াশোনা হয় না। ওটার লাগি বড়ই না লাগাই অন্য গাছ লাগাও। আমরা কইবা দেখি বাটি গাছে গুদেও, ও বাটির গাছে গু টান মারি গাড়িলে বাল্লা এগু ফুল গাছ বাড়িতে কিনেই না। আজ বাপ মরছন, বাই মরছন, চাষা মরছন, কত বাদে মাটি দিন, এর আগে খবর কুদনেওয়ালা বা বাড়ির কেউ বালা এগু গাছর সেরা রোয়া যায় না পঞ্চায়েত। যে গাছে ছায়া দে, যে গাছ লাস্টিং করে, অত একটা গাছ লাগাই না। ইটা খবরও নাই, মানুষ মরিয়ালে আলে কিলা খালি খবরও রাখতাম আর আদায় হইতাম, বুঝেছ। বালে এগু গাছ আমরা লাগাই না রে বা। আল্লাহর বন্দেগান দয়া করিয়া ফুল গাছ লাগাও, যেটা গাছে লাস্টিং করে সেই ধরনের গাছগুলা কবরের মধ্যে লাগাও। কবরের উপরে গাছ আছে, গাছ গেছেন চুলি বানা থাকক, গাছে আল্লাহর জিকির করে, গাছে আল্লাহর জিকির করে। এর জন্য শরহ সুদূর কিতাবের মধ্যে জালালউদ্দিন সৈয়দে লেখছেন, তুমি তান যদি কোনো ফলের একটা গাছ যদি লাগাও আর ফল যদি খাও, আর তুমি মরণের পরে মানুষে যদি ফল খায়, এই গাছের মধ্যে ফল ধরব মানুষে খাইবা, খাবার পরে তুমি কবর তাকি তাকি সওয়াবের অংশীদার হইবা। এর লাগি বাড়ির মধ্যে ফলের গাছ লাগাও, মানুষরে কিছু ফল খাইতে দেও। ফল লাগাইয়া ফল খাইতে দেখবা, দিতা মাঝে মাঝে ফাড়িয়া, সবরি ধরছে, বড়ই ধরছে, লাগাবাড়ির এরারে কিছু বার দিতা, বলে না না ইবা খেও আইবা না, বাড়িয়ে টেং মাঙ্গিল ইলা হইতা না, বুঝাইছিল। ফল কিছু মাঞ্চরে দিতা, অর্থাৎ বরকত তৈব, তা খাইলে সওয়াব আছে। আপনার বাড়ি মাথু ধরছে, গাছ 80টা ফেটো দিলেই তাই, হবাড়ি 2টা দনা, হবাড়ি 2টা দনা, কয় বাড়ি দিতা, ই দিলে একটা সিলা রহমি থাকে। আর 2 নম্বর হইল গিয়ারা খাইয়া দোয়া দিবা, সওয়াব পাইবা তুমি, বুঝবাইছ নি। সবরি দর্শেও দিতা। তবে আমরা দেশ যদি খেয়ে হইলে ইজাজত দিলেন বলে খাইয়র বা হুজুরে কইসল ওয়াজ ফল খাইও, ইলা ইজাজত দিয়ে যাতে পারতা নাই, ই বেটা ইয়া চাইব ডালডুল লিয়া যাইত গিয়া, বুঝাইছ। ইলা আসুন না নি, খাইব তো খাইব, সেবে কইব দেখি ডালগু নেই গো, বহুত মাল বেশ, ইলা নেই তো। আমি নিজে দেখছি বড়ই গাছও ফাড়িতে পারেন না, সেট মারি খাটিয়া ডাল লিয়ে গেছি টেন টেন। আমার নিজর দেখা কোন জায়গা জানো নি, সড়কর দ্বারার বড়ই গাছ, সড়কর ধরছে। আর দেখলো এটা গাছে কি ছোটো উঠিলেও ভাড়া যায় না, কুটা কাটা নাই, দা আসলো আত আগ মারিয়া টেন টেন লিয়ে দাঁড়িয়ে বাড়িতে। আমি বললাম ইটা কি দেবো, এগুলা থাকি না, এগুলো ভাড়া যান না, আর নষ্ট
নেই গিয়া ও লিয়া গেছে ডাল বাচ্চা ও যায় সরকারের হক এটা খেয়াল করতে না পঞ্চায়েত সরকারের হক সড়কর দ্বারও ধরছে খাইতে পারো কোনো বাধা নাই কিছু জিনিস আছে সড়কর দ্বারও যেগুলা আপনার সরকারে দাবি রাখে না এগুলো পারবে আর দাবি থাকলে আবার পারতে না ইটা গাছর হে দাবি রাখতো না যদি সরকারে যদি সেগুন গাছ লাগায় ভালো দেবদারু গাছ লাগাইছে এই ধরনের ছায়া দেওয়ার জন্য কোনো গাছ লাগাইছে এগুলো কিন্তু কাটিয়ে আনতে পারতেন পারবেন হচ্ছে ফরেস্টে ধরলে এর জন্য বিশেষ করিয়া ফলর গাছ লাগাইলে বালা এক বাফের তা নাওলাদের নসিহত করলাম ওবা বাড়িত বাজার বইও আজার মাছর হল্লা খাইও 3 মুড়িলার বুদ্ধি লই বাপে কইসন হারে ফুয়া এটা অর্থ বুঝছে না বাপ মরিয়া আনলে হাসাও হে ডুল মারিয়া বাড়িতে বাজার বই দিছে বাপে কইসন বাজার ও বাজার বই দিছে বাজার বইলে তো কইছেন বাজারও মাছ আইব না মাছ আইছে বাপে কইসন 2 নম্বরে আজার মাছর হল্লা খাইতাম যা বড় বড় মাছ আনছানিয়া যে 1000 টাকা কিলো ও গুয়ানি হেগুর মাথা খাইছে 1000 টাকা মাছ দরের হল্লা বাপে কইসন খাইতাম খাইতে খাইতে সম্পদ শেষ কুয়াই লিছে আয় নাই খালি বে কইল রে বাপে এটা কিতাব বুদ্ধি দিয়া গেলে একবার অজব পথে গেল দেখি 3 মুড়িলা রইছেন 3 মুড়িলা বার হয়েছে বারে কইল রে 3 মুড়িলা খেয়ে রে বারে মানুষে কইল 3 মুড়িলা রে কয় ও বাড়িত গিয়া দেখবাই কোনো মানুষ একবারে মরণপন্ন অবস্থায় 3 8 হল্লা এখানে হয়ে গেছে ও এনের এখন 3 মুড়িলা বলে আসানি গেছে তুকাইয়ালা বয়স্ক এক মানুষের কাছে বয়স্ক মানুষের কাছে গেলে বালা বুদ্ধি মিলে বড়র কাছে গেলে বুদ্ধি মিলে মানুষে বালা বুদ্ধি দি তে এই ব্যক্তির কাছে গিয়া কইল বলে দাদা আইসি আপনার কাছে এক বুদ্ধি লুয়া বাপে দিসলা 3 খান কথা কইয়া দোকান ভালন করলাম শেষ পাইছে কথা বলে কিতারে বলে বাবাই কইসলা বাড়িত বাজার বইতাম বইছি আজার মাছর খল্লা খাইতাম খাইলাম কোনো ফায়দা পাইলাম না কইসন 3 মুড়িলার বুদ্ধি লইতাম ও আইসি আপনার কাছে একটা বুদ্ধি দাও বাপে কইলা রে বেকুফ তুই না গে আইলে না এখন আইসত নি বুদ্ধি তো তুই লইতে আসলে আগে আমার কাছে বলে কিতা কইসন বাবা কেন অর্থ বুঝছত না আগে বাপর কাছ থেকে এখানে বুঝলে না বাপে কইসন বাজার বইতে মানে বাড়ির বাগা টাগা লাগাইতে ফসলের গাছ লাগাইতে ওটা গাছ হইল নে বাড়ির সুন্দর আইল নে বাড়ির ছায়া দিল নে ফসল ধরল নে খাইল নে বিক্রি করল নে তোরা ইনকাম হইল নে এর লাগি বাড়ির বাগা টাগা লাগাইতে আসলে আজার মাছর খল্লা মানে ছোট মাছ খাইতে আসলে 1 কেজি 1000 খল্লা হয়ে যায় ওই না না বন্ধু কত বালা বুদ্ধি না হে বড় বড় মাছ সারা কয়ে দিছে হইল রে বাবার কথা শুনিয়া তো বুঝলাম না গতিকে সারা কয়ে লাইলাম আচ্ছা যাই হোক এখন কি করা যায় ও সময় আল্লাহর বান্দা জীবনে চিন্তা ধারণা লাগাইল আমার বাবাই কইসন বাড়ির মধ্যে বাগা টাগা লাগাইতাম বাজার বইতাম বাড়ির মধ্যে গিয়া আসে বাগা টাগা লাগানি আরম্ভ করছি এর লাগি বাড়ির মধ্যে গাছান লাগান এমনও যখন না নিজের বইয়ের মধ্যে ভাইবা বিভিন্ন সাইনবোর্ডও ভাইবা গাছ লাগান দেশ বাঁচান কইন না গাছ যত বেশি বাড়ির মধ্যে হইব এই বাড়ির অক্সিজেন বেশি থাকবো আপনি গাছ তাকি অক্সিজেন পাইবা আপনার তাকি গাছে অক্সিজেন পাইব এটার তাকি মানুষের রোগ বাড়ির মধ্যে কমিয়া থাকে এর লাগি যে বাড়ির মধ্যে দেখবা ফুলের গাছ আছে ফলের গাছ আছে বালা বালা গাছ আছে গাছের বাতাস এই বাড়ির মধ্যে মানুষের ফায়দা হয় যার কারণে আল্লাহর বন্দেগান বাড়ি ঘরের মধ্যে গাছ গাছড়া কিছু লাগাইবার চেষ্টা করবা যে বাড়ির মধ্যে দেখবা বিলকুল কোনো গাছ নাই কোনো ফুলের গাছ নাই ফলের গাছ নাই এই বাড়ি কেন দেখবা একবারে উদাম নিমুন্ডি মুখা এই বাড়ির মধ্যে কোনো দেখবা আইন কামর ফত নাই ইলা আছে কিছু বাড়িন দেখতে পাইবা এটা বাড়িন তো দেখবা আইন কাম নাই বাড়ির তো কিতা করতা সাদষ্ট হয়েছে না ও শেষ করে লিতাম যার জন্য আল্লাহর বন্দেগান দয়া করি আমরা এই জিন্দগির মধ্যে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে পবিত্রতা অর্জন করিয়া আমরা 5 ওয়াক্তের নামাজ খানাইন তার জীবনে আমরা আদায় করার চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম মুহতারাম হাজিরিনে কেরাম এর লাগি দেখো 5 ওয়াক্তের নামাজ আল্লাহর রাসূলে কইছেন না বলে আল্লাহ কইছেন তবে নবীজি কইছেন মাত্র 2 রাকাত নামাজের কথা উদাহরণ দিছেন মান সাল্লা রাকাতাইনি মুকবিলান ফিহি মা আল্লাহি বিকলবি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাতুহু উম্মুহু
আল্লাহর রাসূলে ফরমান কেউ যদি 2 রাকাত যদি নামাজ পড়ো ও ওয়ালা দুনিয়ার সব কিছু বিরত রাখিয়া আল্লাহর দিকে ধ্যান মুক্ত হইয়া আল্লাহর বান্দা যদি 2 রাকাত নামাজ পড়ে এরার গুনাহলা মাফ হয়। যারা ছোট শিশু সন্তান জন্মগ্রহণ করার পরে যারা নিষ্পাপ হয় সেইভাবে মানুষ ওলা গুনাহ থেকে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। এর লাগি সামনে শবে বরাতের রাত হাজত নামাজ বেশি করিয়া বাইয়ান পড়ার চেষ্টা করবা। মা বইনকলে পড়িবা নওয়াইতু নুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিয়ান ইলা জিয়াতিল কাবাতিশ শরীফতি আল্লাহু আকবার। এইভাবে হাজত নামাজ বেশি বেশি করে পড়িবা। নিচে 2 রাকাত উর্দে যা ভারণ পড়িবা। আপনার যে হাজত আছে যে আশা আছে ও আশা সামনে নিয়ে আপনি পড়িবা। এই রাত বেশি করে তওবা ইস্তেগফার করবা। এই রাত বেশি বেশি করে দোয়া করার, বিশেষ করে আল্লাহর বন্দেগান চেষ্টা করবা। আল্লাহর বন্দেগান আর সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত পড়ার চেষ্টা করবা। নফল ইবাদত জানা অজানা সগীরা কবিরা গুনারে আল্লাহ মাফ দিন। সুবহানাল্লাহ। আল্লাহ কি নামাজ ইবাদত শ্রেষ্ঠতম। নামাজ যত সুন্দর করে জীবনে পড়িবা তত জীবন আল্লাহ সুন্দর বানাইব। যত শান্তিতে নামাজ পড়িবা তত জীবন আল্লাহ শান্তির বানাইব। সুবহানাল্লাহ। তাই ইনশাল্লাহ আগে দিক কোনোদিন বাঁচিলে আইলে লম্বা আলোচনা করব। সময় যেহেতু সংকীর্ণ বা একটা পারমিশনের প্রবলেম আছে, যেহেতু আমরা নিয়ম কানুনটে আমরা সারিয়া নিয়ম কানুনের অমান্যতা করার যেতে আমরা নিয়ম নাই। 10:30 একুরির টাইম ইনশাল্লাহ টাইম হয়ে গেছে গিয়া টাইম ওভারটেক করা বলা নাই। এর জন্য প্রশাসনিক লাইনে আপনার উপরে প্রেশার আইব, সারার উপরে আমার উপরে আইব, মাইকম্যানের উপরে আইব। কিন্তু মাইক বড় বালা সেটিং হয়ে যায়। মাইক ফয়লা দেখলাম না কিতা আরও করছিনি মাইক হয় রাজধানী মাইক না কিতা মনা ছড়া মাইক খুব বালা সেটিং হয়েছে। ও ওলা বাইয়ে সেটিং করুন। আমরা একগুড়ে সাউন্ড বক্স তৈ দিন ও নেব আরও নেব বুঝেছি অর্কেস্ট্রার লাহান দারু আর গিয়া প্রায় জায়গাত আমি সাউন্ড বক্স বুয়াইয়া ভরাই ইগুন দারত তো বলিও মো খায় না, খালি বম বম করে সাউন্ড বক্সও বলে দূর হইতো। আপনারও ভাইতে কোনো অসুবিধা হবে, আমিও আওয়াজ পাইতে কত বালা লাগে। সারা তৈ দিন একগুড়ে তৈ দিন ও দাঁড়ো ও মাথাতে আর হো মাথাতে ও গুনতে পাইলা হেরা আর আমরা বাট নাই বুঝেছি। আর যা হেরান সাউন্ড বক্সের ও দূর হইতো হয়। এর কারণে বিশেষ করে মাইক খুব সুন্দর সেটিং হয়েছে বালা। আল্লাহ তৌফিক দাও। আর আমি যা আলোচনা করলাম বিশেষ করে তার নমাজও বিস্তারিত আলোচনা করলে প্রচুর লম্বা সময় লাগে। আর মুখতসর হিসাবে মিলাদ শরীফ পড়ি আমরা এক দোয়া করিলাম, ইয়া নবী সালামু আলাইকা মাইলে ফরিয়াদে হে হাম आशिया बर्बाद है हम काबिले इमदाद है हम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका हिज्र में मुश्किल है जीना दिल हुआ चाकवर सीना थामिए मेरा सफीना या शफी अल मुज़निबीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका या रब्बी सल्लि व सल्लिम दाइमन अबदा अला नबीकल खैरिल खल्क़ि कुल्लिहिम। जाए रब मेरे दुरूद व सलाम बर गज़ीदा नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার বান্দা হলে বহুদিন আগে দিন নির্ধারিত করছেন বড় পরিশ্রম করি আল্লাহ কোরআন হাদিসের আলোচনার একটি মাহফিল আয়োজন করছেন ইয়া আল্লাহ আয় আল্লাহ মাহফিলটা কবুল ফরমাও যতই মাহফিল সাহায্য করছেন আল্লাহ तमाम ওই সদকারে আপনি কবুল ফরমাও এই মুহূর্তে 1000 টাকা করিয়া আপনার বান্দা হলে মাহফিল সাহায্য করছেন মসজিদের ঘর সাহায্য করছেন আল্লাহ तमाम আর সদকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও এই মাহফিলের খবর সদকার খবর জনাব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী শান দরবার পৌঁছাইয়া দাও ইয়া আল্লাহ আল্লাহ আপনার হাবিবের দরজারে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ নবীজির দ্বারা আবু বকর ওমর আলী সারা শুইয়াছেন ইয়া আল্লাহ আবু বকর ওমর শুইয়াছেন হযরতে আলী উসমানেরা জান্নাতুল বাকি হালিমাতুস সাদিয়া জান্নাতুল মুআল্লা খাদিজাতুল কুবরা আর যত সাহাবায়ে কেরাম আল্লাহ तमाम দরজারে আপনি বুলন্দ ফরমাও নবীজির কুল উম্মতে মরহুমারে সাহাবার মধ্যে শরীক ফরমাও খাস করি মহল্লার तमाम নয়া পুরানা মর্দেগা নখলর মাফ করি দাও ইয়া আল্লাহ আল্লাহ জিন্দা আমল নেক আমল বখশি দেও যারা নামাজ পড়িতে গাফলতি করদে আল্লাহ হিদায়াত নসিব ফরমাও আয় আল্লাহ কয়েকদিন আগে কিতাব দেখলাম কিতাব লেখছেন সবে বরাত রাত বুঝি না ফরমান আওলাদ দখলর দোয়া বুঝি না আপনি গছিতাই না ইয়া কিছু আওলাদ দখলে জমিন বড় মা বাপরে কষ্ট দিতে আল্লাহ আপনি হেদায়েত নসিব করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ খাস করে আমাদের মায়ের বাবারে মাফ করিয়া দেও আল্লাহ আমাদের মায়ের বাবারে মাফ ফরমাও কবরবাসী মাই বাবার কবরের গাড়ার মধ্যে রহমতের চড়ি বর্ষাও জান্নাত নসিব ফরমাও যাদের আওলাদ নাই আওলাদ দি মালামাল ফরমাও যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দেও যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা বর্তমানে যেটা পরীক্ষা দিত্রা মেট্রিক হায়ার সেকেন্ডারি তারে কামিয়াবি নসিব ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা যত বিমারি হলাসি আল্লাহ तमाम বিমার দে আপনি শিফা দেও আল্লাহ আপনার হক হালাল রিজক দি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ যারা যুবক ভাইয়ান বেকার রুজি নাই রুজির সন্ধান মিলে দো যারা বিদেশ বাড়ি আছেন আল্লাহ বিদেশ বাড়ি আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ বাড়িয়া করে আমদার পর্দা নেশিনি মা বোন হলের মাফ করি দাও যে বাড়ির মধ্যে ছিলাম আপনার বান্দা তো সুন্দর করে মেহমান নওয়াজি করছেন আল্লাহ আল্লাহ আপনার বান্দার বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও রিজকের দরওয়াজারে খুলিয়া দাও হর মুশকিলাতরে আপনি আসান করি দাও তান तमाम মুর্দিগা নখলরে মাফ করিয়া দাও আল্লাহ এই জমাত তো আমরা যতই হাত বাড়াইছি খার দিল খুন আশা আপনি দেখরা জানাই প্রত্যেকর দিলর নেক আশারে আল্লাহ আপনি পুরা করিয়া দেও আয় আল্লাহ অনেক মানুষে আমরারে বড় মায়া করন দুয়ার আরজ রাখুন ইয়া আল্লাহ যে যে নিয়তে দোয়া চাইছেন আল্লাহ প্রত্যেক বান্দা হলর দিলর নেক ইরাদা আশারে আপনি পুরা করি দিও ইয়া আল্লাহ এরার দুনিয়া এবং আখিরাত মায়া খান্তা করিও ইয়া আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু